ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। দুনিয়ার জমিনে পাঠাইলাম এক নাম্বার সাক্ষ্যদাতা হিসাবে। নবী গো, আপনার উপরে কালিমা পড়িয়া যারা ঈমান আনবে, আপনার আদর্শ মেনে চলবে, আমি আল্লাহর বিধান মতে চলবে, পয়গম্বর আপনি এদের জন্য হাসরের ময়দানে আপনি সাক্ষী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাক্ষী হলো দুই প্রকার, একটা সাক্ষী হলো উম্মতের পক্ষে, আর একটা সাক্ষী হলো উম্মতের বিপক্ষে। মুসলমান রে, এক নাম্বার সাক্ষী আমরা জেনে নেই রে মুসলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা যারা পড়েছে, মুসলমান নবীর আদর্শ যারা বাস্তবায়ন করেছে, ইকামতে দ্বীনের কাজ করেছে, দাওয়াতি তাবলীগের কাজ করেছে, হকের দাওয়াত দিয়েছে, মুসলমান ইমানদারেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো পথে চলেছে, অন্যদেরকে নবীর দেখানো পথে আহ্বান করেছে। মুসলমান রে, মুসলমান ইমানদারেরা, এরকম ঈমান আমল যারা করবে, দ্বীনের কাজ যারা করবে, আল্লাহর নবী তাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। নবী যখন সাক্ষী হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাক্ষীর উপরে ভিত্তি করে জান্নাতের মেহমান আপনাদেরকে, ঈমানদারদেরকে বানায়া দিবেন কে? ঈমানদার হওয়া লাগবে, আল্লাহওয়ালা হওয়া লাগবে, নবীওয়ালা হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনাকে শিরিক মুক্ত ঈমান দান করেন, আল্লাহ আপনি আমাকে শিরিক মুক্ত ঈমান দান করেন, কুফর মুক্ত ঈমান দান করেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। আমিন কর, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে সাক্ষ্যদাতা হিসাবে পাঠাইলাম, দ্বিতীয় নাম্বার সুসংবাদদাতা হিসাবে পাঠাইলাম, তৃতীয় নাম্বার সতর্ককারী হিসাবে পাঠাইলাম, চতুর্থ নাম্বার ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আমি আল্লাহর পথে ডাকবেন, আল্লাহর পথে ডাকবেন, আল্লাহর পথে ডাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে আমি আল্লাহ তাআলা উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বললাম এক নাম্বার উম্মতের পক্ষের সাক্ষী। কেমন সাক্ষী হবে উম্মতের পক্ষে? মুসলমান ইমানদারেরা, ভাইরা আমার, বাবারা আমার, কিয়ামতের ময়দানে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে গিয়ে সাজদাই দিবে। মুসলমান রে, মাকামে মাহমুদে গিয়ে সাজদাই দিবে, উম্মতি উম্মতি বলে কাঁদবে, আমার নবী কাঁদবে, সাজদাই পড়বে রে। আল্লাহ তাআলা বলবেন, হাবিবুল্লাহ আজকে আপনার কান্নার দিন না, আজকে আপনি পুরস্কার গ্রহণের দিন। দুনিয়ায় উম্মতি উম্মতি বলে কাঁদেছে, এ পয়গম্বর দুনিয়ার জমিনে উম্মতি বলে কাঁদেছেন, তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, উহুদের জমিনে রক্ত ঝরিয়েছেন। নবী গো, আজ
আজকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের দিন। আজকে আমি আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা না করে একটা উম্মতকেও জাহান্নামের আগুনে দিব না। জোরে সুবহানাল্লাহ কোয়া যায় না? আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার মায়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি সাফায়াত করিবেন নবী হাসরে। আর হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে আর আসবে না জগতে। মারহাবা কইতেন না? আর আওয়াজ দেওয়া লাগবে মারহাবা। ভাইরা আমার, বাবারা আমার, দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ বলবেন হাবিবুল্লাহ সাজদা থেকে মাথা উঠান। আমি সাজদা থেকে মাথা উঠায়া দেখবো রে আমার আগে মুসা কালিমুল্লাহ আমার ভাই মাথা উঠায়া রাখছে। তাফসীর ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, দ্বীনের নবী বলেন মুসা কালিমুল্লাহ আমার ভাই। কেমন ভাই? নবী কয় মুসা কালিমুল্লাহর ওসিলায় আমি 50 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্তর মধ্যে আনতাম পারছি। আরো জোরে কন্যা। নবী আবার আরশে মুআল্লায় গেলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন। আল্লাহ তাআলা 14 দফা দিয়া নবীর দুনিয়ার জমিনে মেরাজ থেকে পাঠাইছেন। আল্লাহ তার হাবিবকে মেরাজের নেওয়ার কারণ হলো 5টা। আজকে বলার টাইম নাই। আমার মেরাজের আলোচনা আছে 7ম খণ্ড পর্যন্ত। মুসলমান অবাক হয়ে যাবেন, তথ্য করা আলোচনা, তথ্য বহুল আলোচনা। আজকে বলার টাইম নাই, সংক্ষেপ করে বলে মুসলমান ইমানদাররা যেই সাবজেক্টটা নিয়েছে ওই সাবজেক্টের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। মারহাবা কোন। আল্লাহ তাআলা হাবিবুল্লাহরে 50 ওয়াক্ত নামাজ দিন 6ষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ জিগায় পয়গম্বর আল্লাহ তাআলা আপনারে কি দিয়েছে হাদিয়া? বলে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য আমার জন্য হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। হুজুর 50 ওয়াক্ত নামাজ আমনের উম্মতের দিছে, এটি খাইব কুমালা, ঘুমাইলো কুমালা, হিসু করবো কুমালা, গোসল করবো কুমালা, দোকানদারি করবো কুমালা, ব্যবসা করবো কুমালা। ওমা এটা কি 50 ওয়াক্ত নামাজ? হুজুর আমার কিন্তু অভিজ্ঞতা আছে। কয় কেমন অভিজ্ঞতা? কয় আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ বালা কইরা পড়ে নাই, আপনার উম্মতরে করে 50 ওয়াক্ত নামাজ পড়তো না। হাবিবুল্লাহ যান, আল্লাহর কাছে ফিরে যান। আপনি বললেন নামাজ বেশি হয়ে গেছে না। আল্লাহর হাবিব আবার গেলেন, যাওয়ার পরে বলে পয়গম্বর বল ডেকে বলে আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহ তাআলা নামাজ নাকি বেশি হয়ে গেছে 50 ওয়াক্ত। আল্লাহ রে আমি বলি নাই, আমার ভাই মুসা কইছে, আমার দুশমন। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই ভাইগুলি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, ওনারা যদি কনস্টেবল যেটা কয়ে করানো লাগবো, কনস্টেবল যদি কয়ে বেটা তুই করা, কনস্টেবল আমার দোষ নাই, ওনারা কইছে। কথা কয় না? কইবনি আমার কোনো দোষ নাই। কে বলছে? ওসি সাহেব বলছে, ডিআইজি সাহেব বলছে, সিআইডি সাহেব বলছে, তাই নাকি বলে? তাহলে ঠিক আছে। রহমতের পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমি বলি নাই, মুসা বলছে নামাজ বেশি হইছে, আমি কিন্তু কইছি না। আল্লাহ গো মুসা নবীর উম্মতের উপরে নাকি তুমি 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলা, 2 ওয়াক্ত নামাজ যারা পড়ে নাই, আমার উম্মত নাকি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না। আল্লাহ মুসা কইছে নামাজ বেশি হইছে। আল্লাহ কয় হাবিবুল্লাহ জান জান, আমি 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত করে দিলাম। আবার আসলেন 6ষ্ঠ আসমানে,
মুসা কালিমুল্লাহ একেবারে পয়গম্বর, খবর কি? বলে খবর বড় ভালো। রসুল তবুও খুশি, 5 ওয়াক্ত কমাইছে তবুও খুশি। খবর ভালো, কেমন ভালো? 5 কমাইছে 45। বলে না, আবার যান, আবার গেছে। এইভাবে করে করে 9 বার আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার রাসূলে পাঠাইছে। এইবার 9 বার যাওয়ার পরে আল্লাহ তাআলাকে হাবিবুল্লাহ জান 45 কমায়া দিলাম, থাকবো আর 5 ওয়াক্ত। হাবিবুল্লাহ রে, এই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিয়ে দিলাম। এ হাবিবুল্লাহ, ভালো করে কান লাগান। এ টঙ্কির মুসলমান, নবী পয়গম্বর ডেকে বলে, আল্লাহ প্রথম কমাই দিলে পারতেন, 9 বার আনাইছেন। আমার আল্লাহ কয়, হাবিবুল্লাহ রে, 9 বার আনছি আমি আল্লাহর আজিমের কারণ হলো আমি আল্লাহ তাআলা আপনাকে দেখে দেখে আমার কলিজার স্বাদ মিটাইছি। আরে বন্ধু বন্ধুর কাছে গেলে ভালো লাগে, মজা লাগে। আমার কতগুলো বন্ধু আছে সামনাসামনি গিয়ে কথা বলে, আড্ডা দেয়, চা নাস্তা যেটা যেটা খাওয়াই আর না খাওয়াই মেহমানদারি করি। মুসলমান কয়, দোস্ত তুমি বড় হাসি খুশি, ভালো লাগে, এই যে একটা শান্তি লাগে। বন্ধুর কাছে বন্ধু যায়, বড় মজা লাগে। আল্লাহ কয়, হাবিবুল্লাহ আপনার 9 বার আনছি, মেরাজে আনছি। হাবিবুল্লাহ আপনি মা হারাইছেন, দাদা হারাইছেন, বাবা হারাইছেন, চাচা হারাইছেন, স্ত্রী কলিজার টুকরা খাদিজারে হারাইছেন, কাফের বেঈমান আপনার বিরুদ্ধে লাগছে। হাবিবুল্লাহ মনে বড় অশান্তি, এই মনের অশান্তি দূর করে দেওয়ার জন্য আমার বন্ধু আপনারে দাওয়াত দিয়া, আপনি পয়গম্বরের দাওয়াত দিয়া আমি ডাইরেক্ট আরশে আজিম আনলাম, কোন পয়গম্বরকে আমি কিন্তু আনি নাই। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ বাইরে হইতেছেন না, দোকানে বইয়া বইয়া ডাইনেতে বিড়ি আর বামাতে চা খাইয়া মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে গুনাহ মাফ হয়, হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়। নবী কই জাহান্নামের আগুন থেকে আল্লাহ মাফ করে দেয়। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিবুল্লাহ আমি আপনার এই ডাইরেক্ট নিয়ে আসছি গো পয়গম্বর, এই কষ্ট থাকবে না পয়গম্বর। আপনি একদিন মদিনার রাষ্ট্রের গভর্নর হবেন, রাষ্ট্র কেমনে চালাইবেন নীতিমালা আমি মেরাজে আইনা দিয়া দিলাম। আপনার উম্মতদেরকে আমি আল্লাহ হাদিয়াও দিয়া দিলাম। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বড় খুশি। আল্লাহ তাআলা বলে, হাবিবুল্লাহ এই খুশি খুশি না, আরো খুশি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, পয়গম্বর ডেকে বলে, আল্লাহ খুশি কেমন? আল্লাহ কয়, হাবিবুল্লাহ টার্গেট ছিল 50, কাইটা সাইটা দিলাম 5। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ সওয়াব দিয়ে দিব। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহু আকবার।
থেকে বিদায় নিয়ে চলে আসতেছে, নবী বড় খুশি। আল্লাহ তাআলা কয় হাবিবুল্লাহ আরো খুশি হবেন, আমি আরশে আজিমের ধন ভান্ডার থেকে আপনার উম্মতদেরকে দুইটা ধন ভান্ডার দিলাম। একটা হলো সূরা ফাতিহা, আর একটা হলো সূরা বাকারার শেষের দুইটা আয়াত। এই দুইটা সূরা হলো, এই দুইটা আয়াত হলো নূর। যারা সকাল সন্ধ্যায় পাঠ করবে, দুনিয়া ও আখিরাতে যা যা দরকার আমি আল্লাহ তাআলা তাদের নিজের জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাব। এই মুসলমান ইমানদারেরা, এইখানে আরেকটা মাসআলা বলে নেই রে মুসলমান ইমানদারেরা, আমার দেশে ঘর উদ্বোধন করে কি করে না? দোকান উদ্বোধন করেনি, ঘর বানাইতো গিয়া মুরগা জব করে রক্ত দেয়, 500 টাকা দেয়, 1000 টাকা দেরি কই পেয়েছেন? এই ভণ্ডামি বাদ দেওয়া লাগবে। কয় কেন? বরকত হইব না। না বরকত হইব না, শয়তান আরো ভিতরে ঢুকবো। কথা কয় না, শয়তান আরো ঢুকবো ভিতরে। আপনি কুফরি কালাম কইরা আপনি ঘরটা নির্মাণ করলেন, ওই ঘরে বরকত আসবে না, গজব আসবে। এটা কুফরি কালাম, এটা আল্লাহ বিরোধী কাজ, নবী বিরোধী কাজ। নবী কয় এই কাজগুলি করবা না, বরঞ্চ দোকান বাড়ি ঘর উদ্বোধন করবা কিংবা নির্মাণ করবা। সূরা বাকারার শেষের দুইটা আয়াত তুমি তিলাওয়াত করো। তিলাওয়াত করলে বরকত, রহমত, বরকত যা কিছু দরকার সবগুলি আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আমলগুলি রহমতের নবীর আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবার আমার, নবী বড় খুশি হইয়া চলে আসতেছে। ষষ্ঠ আসমানে আবার মুসার লগে সাক্ষাৎ। মুসা নবী কয় খবর কি? রাহমাতুন নবী কয় খবর বড় ভালো। কয় কি খবর? কয় 45 কমায়া দিছে 50, 45 কমায়া দিল 5। ও 5 হইতো না, আমি 2 অক্ত পাইছি, আপনি আবার যান। নবী বলেন না না, আমি আর যাব না। আমি এই 5 ওয়াক্ত নামাজ থেকে কমায়া যদি আনতে যাই আমার বড় লজ্জা লাগে। আল্লাহু আকবার। এ ভাই মুসা, শোনো, আল্লাহ বলেছে আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহ দিয়া দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে আল্লাহ তাআলা। এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ বলে দিয়েছেন নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে দোয়া করা লাগবে, চাওয়া লাগবে। জোরে বলুন তো কার দরবারে? এ জোরে কয় না কার দরবারে? আল্লাহর দরবারে চাইলে আল্লাহ খুশি হয়। এ আব্বাজিরা সন্তানের জন্য চাইবেন, ছেলের জন্য চাইবেন, মেয়ের জন্য চাইবেন, নাতি নাতনির জন্য চাইবেন, ছেলের বউর জন্য চাইবেন। এবারে ছেলের বউ লেগে দোয়া করে না, মায়ের লেগে দোয়া করে। এরে মুসলমান, মায়া মরার পরে আইব, আর ছেলের বউ মরার সময় শ্বশুর শাশুড়ির সামনে থাকবো, মুখের মধ্যে পানি দিব। এ কথা কয় না? কথা কয় না? সময় নাই, এমনি যে জ্যাম ট্যাম ঠেলে আইছি, এমনি গাছের জাম খাইয়া না শেষ করুন যা, রাস্তার জ্যাম খাইয়া শেষ করুন যা, গাড়ি আর গাড়ি সারা ঢাকা শহর। আর কালকে গোলাগুলি হওয়ার কারণে বুঝলি তো, আমাদের হাদি ভাই ওসমান হাদি ভাই আহত হওয়ার কারণে সারা দেশে এখন প্রশাসন জোর কঠোর নিরাপত্তা দিয়ে রাখছে। আল্লাহ আমার প্রিয় ভাইটাকে সুস্থ করে দিক। আর জোর এখন আমিন। এই জন্য না খাইয়া স্টেজ উঠছে, কিতা করাম, সময় কম, আমিন কম। আরো জোরে এখন আমিন। বাবার আমার, ভাইয়ের আমার, যাই হোক, ধৈর্য নামাজের মাধ্যমে চাওয়া লাগবে, দোয়া করা লাগবে কার দরবারে? আরো জোরে এখন কার দরবারে? হাদিসে কুদসির ভিতরে দিনের নবী কয়, আল্লাহ জানাবেন হাবিবুল্লাহ রে,
আমার বান্দা বান্দি আমার কাছে না চাইলে আমি রাগান্বিত হয়ে যায়, আর আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি খুশি হয়ে যাই। এই যে আজকে দান করছেন চাইবেন, আল্লাহ গো 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, 5,000 দিলাম, 1,000 দিলাম, 500 দিলাম, আল্লাহ প্যান্ডেল দিলাম, মাইক দিলাম, পোস্টার দিলাম, গো আল্লাহ এই খাতিরে আমার মাফ দিও, মক্কা মদিনা নিও, বংশের আযাব মাফ করে দিও, আমার ছেলে মেয়েরা কামার হইতে বরকত দিও। এই দান করে চাইবেন, আল্লাহ কো চাও, আমি আল্লাহ তাআলা চাওয়ার মাধ্যমে, দান সদকার মাধ্যমে রিজিকের দরজা আমি আল্লাহ খুলে দেই। একটা দরজা নয়, 500 দরজা আল্লাহ খুলে দেয়। এই পর্যন্ত বলতে পারবেন কেউ দান কইরা গরিব হয়ে গেছে? না না, একটা না একটা দিক দিয়ে আল্লাহ দিতেছে, কারণ আল্লাহ তো কইছে 500 দরজা খুলে দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর কাছে চাইবেন রে আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর কাছে যাওয়ার পরে নবী কই একটা দোয়া করবা, দোয়া কবুলের দোয়া। আল্লাহুম্মা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা বিমা কানু ফীহি ইয়াখতালিফুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মারহাবা কয় না? এই দোয়াগুলি পড়বেন, আরো দোয়া আছে, দুরূদ পড়বেন, দোয়া কবুল হয়। মারহাবা কইতেন না? তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয়? খুশি হয়। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আমিন কর, আরো জোরে কর না আমিন। দিনের আমার ভাই মুসা, আল্লাহ তাআলার কাছে আমি আর ফিরে যেতে পারবো না, আমার বড় লজ্জা লাগে। পয়গম্বরদের লজ্জা ছিল বেশি, কথা কয় না? ওই নবী মুসা কালিমুল্লাহ রে এই জন্য ভাই কইছে সাহাবীরা রে, মুসা কালিমুল্লাহ আমার ভাই, এই মুসা কালিমুল্লাহর খাতির হইত আল্লাহ আমারে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত দিছে। আল্লাহ তো মুসার ষষ্ঠ আসমানে আমি আল্লাহ গিয়ে রাখছি। সুবহানাল্লাহ কয় না? কারবার কার, খেলা কার? এটা কাওয়া কাদার খেলা নয়, খেলা কার? এই যে কাদের কাকু কইছিল খেলা হবে, সবাই খেলতো, মাঠো আইছে, এবারে নাই। ঠিক কি না কর? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ কয় রে শোন, 16 বছর তোরা অত্যাচার কইরা কইরা খেলছস, আর 24 সালে আমার খেলা শুরু হইছে পতন ঘটাইয়া। এ কথা কয় না? এই জন্য ক্ষমতা চিরকাল থাকে না। তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও বা নাই, রহমতের নবীর আদর্শের নেতা হও, আবু বকরের মতো নেতা হও, উমরের মতন নেতা হও, আবু জাহেলের মতন নেতা হইলে কপালও শুনিয়াছে, ফেরাউনের মতন নেতা হইলে সুবানি আছে, নমরুদের মতন নেতা হইলে লোকে জুতার বাড়ি আর ল্যাংরা মশার কামড় আছে না না। যারা বুদ্ধিমান তারা অতীত থেকে শিক্ষা নেয়, আর যারা ব্যবহারীরা গাধা এরা অতীত থেকে শিক্ষা নেয় না, এর লাগে এরা খায় জাতা। যারা ব্যবহারীরা গাধা এরা মাঝে মধ্যে খায় জাতা। কথা কয় না? কথা কয় না? হায় আমার বাবারা আমার, এ মুসলমান মেম্বারেরা, খেলা কার? কথা কয় না? খেলা কার? আল্লাহ যখন খেলে রে, আমেরিকা বলো আর ভারত বলো, এটা কাম হইতো না। কথা কর ঠিক না? দিনের নবী কয় আমার সাহাবীরা, মুসা কালিমুল্লাহ আমার ভাই, এই মুসা কালিমুল্লাহর কারণে আমার 50 ওয়াক্ত নামাজ কমায়া কমায়া 5 ওয়াক্ত। আল্লাহ কয় হাবিব এই খেলা আমি আল্লাহ, আমি মুসার অন্তরে আল্লাহ করে দিয়ে রাখছি যে মুসা আপনারা আমার কাছে পাঠাইবো। কেন পাঠাইবো? আপনারা খালি দেখতাম মন চান। সুবহানাল্লাহ কইতেন না? এ পয়গম্বর, আপনারা বড় দেখতে মন চাই জন্য আমি আল্লাহ 9 বার ফেরত আনাইছি। এটা আমি আল্লাহর খেলা। মারহাবা কয় না? এই জন্য নবী কয় কিয়ামতের ময়দানে
আমি উম্মতের সাক্ষী হব, যাদের পক্ষে সাক্ষী হব এরা জান্নাতি, যাদের বিপক্ষে সাক্ষী হবে এরা জাহান্নামী। ওইটা আমার আলোচনার বিষয় বস্তু। প্রথম আল্লাহর নবী সাক্ষী হবেন দুই প্রকার, দুনিয়ার সাক্ষীও দুই প্রকার, একটা হইলো পক্ষে সাক্ষী দেয়, আর একটা হইলো বিপক্ষে সাক্ষী দেয়। ঠিক কিনা কন ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুসা কাজনা সিজদা থেকে মাথা উঠায় রাখবা, আমি নবীও মাথা উঠাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলবেন, হাবিবুল্লাহ রে, আপনার উম্মতদেরকে শাফায়াত করে করে জান্নাতের ভিতরে নিয়ে যান, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, এদেরকেও আপনি জান্নাতের ব্যাপারে সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা গো, এই রহমতের নবীর প্রেম ভালোবাসা কলিজায় থাকা লাগবে, মুখে মুখে না, ঈমান আমলে থাকা লাগবে। কথা কয় না? আশিকের রাসূল মুখে মুখে নয়, ঈমান আমল দিয়ে পড়ে, ঈমান আমল দিয়ে প্রমাণ দেওয়া লাগবে। দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দুরারবি এসেছিলে গো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। মারহাবা কয় না? কবি নজরুলের মতন কত কবির আমার নবীর প্রেমের নাতে রাসূল লেখা গেছে। কথা কয় না? মারহাবা কইতেন না? যেমন কবি নজরুল আল্লাহরে নিয়েও লেখছে, মসজিদ নিয়েও লেখছে, নামাজ নিয়েও লেখছে।